বিধানসভায় হুলস্থুল, নজিরবিহীন কাণ্ড। 21শে জুলাই মিটলেই বাগবিতণ্ডায় জড়ালেন তৃণমূলের দুই শিবিরের নেতা। অধিবেশন কক্ষ থেকে চাংদোলা করে বের করে দেওয়া হলো কালীঘাটপন্থী তৃণমূল নেতা কুণাল ঘোষকে। কিন্তু কেন তৈরি হলো এমন পরিস্থিতি, দেখুন। জানা গেছে, দ্রুতব্রত শিবিরের বিধায়ক তথা বিরোধী দলের মুখ্য সচেতক আখরুজ্জামানকে বক্তৃতা করতে বাধা দেওয়ার অভিযোগে বিশৃঙ্খলা ছড়ায় বিধানসভার অন্দরে। বুধবার বিরোধী দলের মুখ্য সচেতক আখরুজ্জামান যখন বক্তব্য রাখছিলেন, সেই সময় নিজের আসন ছেড়ে ওয়েলে নেমে এসে চিৎকার করতে শুরু করেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। আপনি বসুন। এই কুণাল বাবু এখানে বসুন। কুণাল বাবু এখানে বসুন। শুনে যান না, শুনে যেয়ে বলুন, শুনে যেয়ে বলুন। কুণাল বাবু, আপনি যদি না বসেন, আমি আবার বলছি, আপনি যদি না বসেন আমি বার করে দিতে বাধ্য হব আপনাকে। কুণাল বাবু, আপনি যদি না বসেন তাহলে আমি বার করে দিব। কিন্তু আপনাকে কি বলছি, আপনি যদি শুনুন, এই কুণাল বাবু, হাউস থেকে সাসপেন্ড করে শুনে বলুন না, যে সাসপেন্ড করে দিন। বলুন, আপনি যদি না বাড়ান, আমি আবার বলছি, আপনি যদি না বসেন আমি কিন্তু সাসপেন্ড করে দেবো আপনাকে। বার করে দিন তো, ওকে বার করে দিন একদম ইমিডিয়েটলি বার করে দিন। তার দাবি, বিধানসভার আলোচনায় বক্তব্য রাখার জন্য মমতাপন্থী তৃণমূলের তরফে তার নাম দেওয়া হয়েছে, কিন্তু ইচ্ছাকৃতভাবে সেই নাম বক্তাদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। জানিয়ে সরব হতেই উত্তাল হয় বিধানসভা, বচসা বাঁধে দুপক্ষের মধ্যে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হস্তক্ষেপ করেন স্পিকার রথীন্দ্রনাথ বসু। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুণাল ঘোষকে অধিবেশন কক্ষ থেকে বের করে দেওয়ার নির্দেশ দেন। স্পিকারের নির্দেশ মেনে মার্শালরা কুণাল ঘোষকে বিধানসভা কক্ষ থেকে টেনে হিচড়ে ও চ্যাংদোলা করে বাইরে নিয়ে যান। আপনারা শান্ত হয়ে বসুন। পরে সাংবাদিক বৈঠক থেকে এই ঘটনার তীব্র নিন্দা করেন কুণাল ঘোষ। রাজ্যের শাসক দলকে আক্রমণ করেন তিনি। তিনি বলেন, পুলিশ বাজেটে যাতে ধারালো বক্তৃতা না হয় তাই তার নাম বাদ দেওয়া হয়েছে, কারণ সরকার প্রকৃত বিরোধী চায় না। বক্তাদের নাম দেন। এবার সেই জায়গাটায় জোর করে অনৈতিকভাবে এই বিরোধী পক্ষকে স্বীকৃতি দেওয়া হয়েছে, যেটা হচ্ছে বিবেচনাধীন, বিচারাধীন। বিজেপি চাইছে সরকারও তারা চালাবে, বিরোধীটাও তারা চালাবে, পোষা বিরোধী। কড়া সমালোচনা, প্রকৃত সমালোচনা তারা নেবে না। এর আগেও একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় গুন্ডা দমন বিল শোভন আমার নাম দিয়েছিলেন, তাই নেই। আজ পুলিশ বাজেট শোভন আমার নাম দিয়েছিলেন, দেয়নি, তার বদলে আলিফাকে দিয়েছে। আচ্ছা, আলিফাকে যে দেবে, আলিফা যে তৈরি হয়ে আসবেন তারও কোনো স্কোপ নেই, কারণ তিনি জানেন না যে তার নাম আছে। তিনি এখানে এসে দেখছেন তার নাম, অর্থাৎ যেন কোনো ধারালো বক্তৃতা পুলিশ বাজেটে না হয়। তার কারণ বাকি যারা বলবে তারা তো পোষা বিজেপির মিটিং। যে দেখুন, বিধানসভায় বক্তৃতা না দিতে পারলে আমার জীবন অচল হয়ে যাবে, আমি সেটা মনে করি না, বাট এটা আমার অধিকার। আজকে পুলিশ নিয়ে আমাদের বক্তব্য আছে, পার্টি দামি বিরোধীদের দিয়ে, দামি বক্তা দিয়ে আসল পয়েন্ট গুলো অ্যাভয়েড করে ফাঁকা মাঠে গোল দিচ্ছে বিজেপি। অন্যায়ভাবে আমাকে আমার কণ্ঠরোধ করা হচ্ছে এবং আমার বক্তব্য হচ্ছে, এটা করছেন
পাশাপাশি বিতব্রত তথাকথিত কটাক্ষ করেন কালীগঞ্জপন্থী তৃণমূলের এই নেতা বিজেপির বিজেপি কটাক্ষ করে বেলেঘাটার বিধায়ক বলেন বাট এরা ইনস্ট্রাক্টেড অ্যান্ড কন্ট্রোলড বাই সরকার পক্ষ। তারা প্রকৃত বিরোধী চাইছেন না, তারা সাজানো পুতুল চাইছেন কিছু। এরপর আমি নীতিগতভাবে একটা প্রতিবাদ করি, কারণ আখরুজ্জামান তিনি অপোজিশন তথাকথিত বিতর্কিত চিফ হুইপ, বাট তার হাতে ক্ষমতা দিয়ে রেখেছে স্পিকার। আমাকে বলতে দিচ্ছে না, হ্যাংলার মতো নিজে বলবে। আর ওরা কি বলবে, ওরা কি বিরোধিতা করবে? ওদের তো বসিয়েছে বিজেপি, ওদেরকে বসিয়েছেই তো বিজেপিকে যাতে বেশি আক্রমণ না করা হয়, দিনের পর দিন আমার কন্ট্রোল করা হবে, আমাকে বলতে দেওয়া হবে না। পুলিশ বাজেট আজকে আমি গত কদিন ধরে যে সন্ত্রাস চলছে সেটা আমি বলবো না, একের পর এক নারী নির্যাতন হচ্ছে সেটা আমি বলবো না। এইসব পোশাকগুলোকে দিয়ে বক্তৃতা করাচ্ছে, আর আলিফাকে তৈরি হতে দেয়নি। বিজেপির কয়েকজনকে দেখলাম যেন মিটিংকে আগলে রাখতে পুরো মরিয়া, দরদ উঠলে উঠছে। তারপর স্পিকার সাহেব বললেন আপনাকে বার করে দেবো, তাই আমাকে বসিয়ে রেখেই বা আমার লাভ কি বলুন? বক্তাকে বলতে দেবে না, এমএলএ কে বলতে দেবে না, তারা তাদের কাছ থেকে আমরা গণতন্ত্র শিখবো, আর প্রতিবাদ করতে গেলে চ্যান্ডেলা করে বার করে দেবে, গায়ে হাত দিচ্ছে। এসব করে আমাদের কন্ট্রোল করা যাবে না। নিজের জায়গায় বসুন, সম্মান করলে পরে আমি আপনাকে বলছি, আপনি শুনছেন না। এখানেই শেষ নয়, কুণাল ঘোষের সাসপেনশন দিয়ে বৃহস্পতিবারও অধিবেশন শুরুর আগে নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা। আমি বলছি আপনি বসুন না, আপনাকে কলঙ্ক করি আপনি, হ্যাঁ কলঙ্কজনক, এরকম ঘটনা কলঙ্কজনক। প্লিজ বসুন, মহা মুশকিল। না না, আমি সকালে যখন এসে এখানে আমি শোভনদেব শোভনকে জিজ্ঞেস চট্টোপাধ্যায় করলাম প্রতিবারের আজকে কোনো ঘটনাটি ডেভেলপমেন্ট কি, তখন উত্থাপন করতে শোভনদা চাইলে বিমানটা তার ছিলেন, দুজন পক্ষপাত বসিয়ে নাকচ করে দেন স্পিকার। আমরা একটা তা নিয়ে ফের অবজেকশন সরব দেবো হন যে কুণাল। তোমাকে তার আত্মপক্ষ কণ্ঠ করা সমর্থন হচ্ছে করতে বলে দেওয়া হয়নি, অভিযোগ আমরা একটা তোলেন পয়েন্ট তিনি। অফ অর্ডার তুলবো। তখন সামনে আক্রু চলে এসেছিল, আমি বললাম আমি কিন্তু তোমায় কোনো অপমান করিনি। আক্রু বললো তোমার সঙ্গে দাদা আমার কোনো ঝামেলা নেই, কোনো অপমান করেনি, কিন্তু আমার উপর ইনস্ট্রাকশন আমি কি করব, আপনার নাম দিতে আমাকে বারণ করা হচ্ছে। তখন আমি বললাম কে বারণ করেছে? বললো তো ববিদা জাভেদদা। তো ববিদা বললো আমি একবারও বারণ করিনি। বলে ববিদা একটা অন্য সিটে বসলো, ববিদার সিটে না, সেখানে আমাকে ইশারা করলো, আমি ওর পাশে বসলাম। তখন বলো মাথা ঠান্ডা করো, এটা আলোচনার মাধ্যমে মেটাতে হবে। কিসের আলোচনা? তোমরা তোমাদের বক্তাদের দেবে, আমাদের থেকে আমাদের বক্তা যাচ্ছে, তোমরা আমার নামটা কেটে দিচ্ছ। এসে আমি কার সঙ্গে কি আলোচনা করবো? কিসের আলোচনা হবে এটা? আমাকে ভয় পাচ্ছে মমতাদের সৈনিক, তৃণমূল কংগ্রেস এবং যারা পাওয়ারফুলি হাউসটা চালাতে চান। শোভনদেব চট্টোপাধ্যায়ের নেতৃত্বে ঐক্যবদ্ধ তৃণমূল যদি ঠিকভাবে চালাতে দিত তাহলে সরকারের অসুবিধা হতো। সেই কারণেই জোর করে পার্টিটাকে একটা ভাঙার চেষ্টা করে একটা আলাদা ক্যাম্প করে বকলস করা বিরোধী বসিয়েছে, যাতে নির্বিষ বক্তৃতা দেয়, সরকার সুতো টানবে আর ওইগুলো কয়েকটা মাল পুতুল নাচের মতো নাচবে। নাহলে এটা কি করে হতে পারে যে আমাকে বক্তৃতা দিতে দিচ্ছে না গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে? গুন্ডা দমন বিল নাম কেটে দিল, পুলিশ বাজেট নাম কেটে দিল, তৈরি হয়ে আছে পুলিশি সন্ত্রাস সারা বাংলায় আমাদের কর্মীদের উপর, বলতে দিচ্ছে না। এবার আমি তো মানে আর কি করবো? এটা তো সবকিছু তো একটা নিয়ম নীতি আছে। আমি বড় জোর প্রতিবাদ করতে পারি, প্রতিবাদ করলে মার্শাল দিয়ে বার করে দেওয়া হচ্ছে। গণতন্ত্র চুরমার করে দিয়েছেন স্পিকার হাউসের মধ্যে। গণতন্ত্র, স্পিকার তিনি নিজে ভদ্রলোক, তিনি নিজে ভদ্রলোক। আমি আবার বলছি, কোনো ব্যক্তি আক্রমণ নয়। স্পিকার একজন সচ্ছল ব্যক্তি, তার সঙ্গে কথা বলেও আমার ভালো লেগেছে, প্রথমবারের বিজেপি বিধায়ক, কিন্তু তাকে দলের কথা বা আনুষঙ্গিক রাজনীতির পথে চলতে হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে সর্বশেষ শোভনদেব চট্টোপাধ্যায় বলেছেন যে যদি ওরা আপনার তৈরি করা অপোজিশন চিফ হুইপ তিনি যদি লিস্টে নাম না দেন, আপনি কাস্টোডিয়ান, তো আপনি কাস্টোডিয়ান, আপনি একজন এমএলএ, আমাদের বক্তা,
আপনি ব্যবস্থা করুন। আমি শুনেছি তিনি দেখছেন বলেছেন, কি দেখছেন আমি জানি না। একই দিনে দিল্লিতে লোকসভা থেকে চলতি বাদল অধিবেশনের জন্য সাসপেন্ড করা হয় মমতাপন্থী তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। এনসিপিআই সাংসদ মিতালি বাগের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে তাকে সাসপেন্ড করা হয়েছে বলে খবর। সংবাদ মাধ্যমের সামনে নিজের সাসপেনশন নিয়ে মুখ না খুললেও তৃণমূলের বিদ্রোহী 20 জন এনসিপিআই সাংসদকে গদ্দার বলে কটাক্ষ করেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। 1.5 महीना में एक मीटिंग किया है कलकत्ता में, 20 वोटर भी नहीं है उनका, कुछ नहीं है, एक आदमी का एक वोट भी नहीं है बंगाल में। अब को है देखा जो कंपनी खुला है उनको कोई वोट है बंगाल में है? इनका ये लोग 20 है, 20 ही वेस्ट बंगाल में है और इसका साथ कोई नहीं है। सब गद्दार है, बेईमान है, क्या करेगा भाई? लेकिन आपको सस्पेंड कर दिया। वो सस्पेंशन बारे में सौगता बोल दिया आपको, नथिंग टू बी एडेड। सी यू। আরো কেউ কেউ করেছেন, পার্টির মধ্যে তাকে নিয়ে অনেক কমপ্লেন আছে এবং তিনি যে একজন অভদ্র লোক সেটা শহীদ মঞ্চেও দেখিয়েছেন, নেত্রীর সঙ্গে বাদ বিবাদ করেছেন, জমা করেছেন। আর বিধানসভায় ঠিক তারই একটি আর কার্বন কপি তৈরি হয়েছে যাকে চ্যাংদোলা করে বাইরে ফেলতে হচ্ছে। এমনি কথা বললে ঘরে ধাক্কা দিলেও ওনারা বাইরে যাচ্ছেন না। এইভাবে তো মিডিয়া অ্যাটেনশন করে রাজনীতি টিকে থাকা যায় না। চ্যাংদোলাটা কালকে দেখলেন তো কেমন লাগে? তারপরে বাঁচার চেষ্টা করছেন উনি। আপনি ভাবুন, একজন ভাষণ দিচ্ছে, কেন তার নাম বলেন, তাকে ডিস্টার্ব করছে। সেটা ঝগড়াটা বাইরে মিটিয়ে নেওয়া উচিত পার্টির মধ্যে। স্পিকার কেন এটা সহ্য করবেন? চ্যাংদোলার সময় দেখা যাচ্ছে আপনি এটা উপরের পোডিয়াম থেকে মন দিয়ে দেখছেন, কি দেখলেন? অত মন দিয়ে কি দেখলেন? না না, আমি ছিলাম না সেই সময়, আমি আমার কেবিনে ছিলাম। অনেক লোক দেখা করতে এসেছিলেন, দার্জিলিংয়ের টিম এসেছিল, তাদের সঙ্গে কথা বলছিলাম। হইহুল্লোড়ে ছিলাম, বুঝতে পারিনি, পরে ভিডিও দেখেছি, আমি দেখিনি। একদিকে যখন তৃণমূলের আসল নকল শিবির ঘিরে বঙ্গ রাজনীতিতে শোরগোল, সেই আবহে লোকসভায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাসপেনশন, কুণাল ঘোষ ইস্যুতে বিধানসভা উত্তাল হওয়ার ঘটনা, যা নতুন করে অস্বস্তি